পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটির নাম জানতে চাইলে আপনার মনে কোন জিনিসের ছবি ভেসে উঠবে? ব্রিটিশ রাজমুকুটে থাকা ভারতীয় কোহিনূর নাকি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা? আপনি হয়তো বলবেন এগুলোর দাম টাকার অঙ্কে মাপা যায় না, কিন্তু টাকার অঙ্কে মাপা যায় এরকম সবচেয়ে দামি বস্তুগুলো সম্পর্কে জানেন কি এমন একটি বস্তু রয়েছে যেটির 1 গ্রামের মূল্য 65.5 ট্রিলিয়ন ডলার। জানেন না তো? এটা জানেন কি পৃথিবীর সবচাইতে দামি জীব কোনটি? আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু দামি বস্তু, খাবার এবং জীব সম্পর্কে জানাবো যেগুলো সম্পর্কে হয়তো আপনি কখনো চিন্তাও করেননি। চিন্তা করবই বা কি করে? এগুলোকে যে ক্রয় করা বামন হয়ে আকাশের চাঁদ ছোঁয়ার মতো বিষয়। চাঁদ থেকে মনে পড়লো আজকের ভিডিওতে চাঁদ সম্পর্কেও একটি মজার বিষয় আছে, যা মিস না করতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আপনার সামনে দুটি আলাদা আলাদা মুক্তো আছে, যেগুলোর মধ্যে একটির মূল্য হচ্ছে কেবলমাত্র $3 আর অন্যটির মূল্য হচ্ছে $30,000। এর থেকে আপনি পুরোপুরি বুঝতে পারবেন মুক্তোর প্রকৃত মূল্য জানা সত্যি খুবই কষ্টকর। শুধুমাত্র অভিজ্ঞ বণিকেরাই এটিকে চিনতে পারে। এছাড়াও তারাই এটিও খুব ভালো করে জানে মুক্তা হীরার চেয়েও অনেক বেশি মূল্যবান। আসলে মুক্তার মূল্য এটির সাইজ, কোয়ালিটি এবং সারফেসের উপর ডিপেন্ড করে। মুক্তা যত বড় এবং স্মুথ হবে এর মূল্য তত বেশি হবে। কিন্তু আমরা যদি পৃথিবীতে খুঁজে পাওয়া সবচেয়ে মূল্যবান মুক্তোর কথা বলি, তাহলে বলতে হবে সেটির ওজন হচ্ছে 75 পাউন্ড অর্থাৎ 34 কিলোগ্রাম, আর সেটির মূল্য প্রায় $100 মিলিয়ন। চিন্তা করতে পারেন একটি $100 মিলিয়ন কোনো মুক্তার দাম হতে পারে? সত্যি খুব বেশি মূল্য এটি। এত দামের মুক্তো তো ক্রয় করা সম্ভব না, তাই ক্রয়ের সুবিধার জন্য সাধারণ মুক্তো পৃথিবীতে রয়েছে। সেটি মেলোমেলো নামের এই মুক্তো। সেটি মেলোমেলো নামের এই শামুক থেকে পাওয়া যায়, কিন্তু এমনটা বলা হয় যে এই শামুক থেকে মুক্তো পাওয়ার সম্ভাবনা 1000-এ 1বার হয়। তাই এই হাই কোয়ালিটির মুক্তার মূল্য $85,000 আশেপাশে হয়ে থাকে। আপনার মনে কখনো না কখনো এই প্রশ্নটি অবশ্যই এসেছে, মুক্তা কেন এত বেশি দামি হয়ে থাকে? এটি তো শুধুমাত্র একটি প্রাণীর শরীর থেকে বের করা হয়। অবাক করা বিষয় হচ্ছে এই প্রশ্নের ভেতরেই এর উত্তর রয়েছে। তা হলো মুক্তো এমন একটি পাথর যেটি কোনো প্রাণীর শরীর থেকে বের করা হয়, আর এই ব্যাপারটি এটিকে এতটা দামি করে দিয়েছে। নাম্বার 2, স্করপিয়নস ভেনম। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ কোনটি? আপনি হয়তো বলতে পারেন পেট্রোল অথবা রক্ত, কিন্তু এমনটা একদমই নয়। পৃথিবীর সবচেয়ে দামি তরল হচ্ছে স্করপিয়নের বিষ। স্করপিয়নের 1 লিটার বিষের মূল্য প্রায় 75 কোটি টাকা। এই বিষের কয়েকটা ফোঁটা থেকেই হাজার হাজার মানুষ মারা যেতে পারে। এছাড়াও এর বিষের সাহায্যে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি করা হয়। স্করপিয়নের মধ্যে সাধারণত 0.5 মিলিগ্রামের চেয়েও কম পরিমাণ বিষ থাকে। এর থেকে বিষ বের করার জন্য অল্প মাত্রায় বৈদ্যুতিক শক দেওয়া হয়, যার মাধ্যমে বিষ বাহিরে বের হতে পারে। এই পদ্ধতিকে মিল্কন প্রসেস বলা হয়। একটি স্করপিয়নের বিষের মধ্যে প্রায় 5 লাখ কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া যায়, যার মাধ্যমে এটাকে ককটেল অফ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড বলা হয়। নাম্বার 3, সেলিং স্পেস অন দ্য মুন। আপনি স্পেস অবজেক্ট সম্পর্কে কি ধারণা রাখেন? 1979 সালে একটি চুক্তিপত্র দেওয়া হয়েছিল। সেটিতে লেখা ছিল আমাদের উপগ্রহ চাঁদ আর এর মধ্যে থাকা মিনারেল মানুষের সম্পদ। যদিও কেবলমাত্র 11টি দেশ এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেনিস হুপ নামের এমন একজন ব্যক্তি রয়েছে যিনি চাঁদে প্রপার্টি বিক্রি করে আসছেন। সে এমনটা বলে থাকেন তিনি নাকি 1980 সাল থেকে চাঁদের মালিক। আসলে সে একটি আইনের ফায়দা নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। যদি চুক্তিপত্রের দিকে খেয়াল করা হয় তাহলে চাঁদ পৃথিবীর কারোই ব্যক্তিগত সম্পদ নয়, যার মাধ্যমে সে একটি ওয়েবসাইটের মাধ্যমে চাঁদ সহ মহাকাশের অনেক গ্রহের মালিকানা নিয়ে নিচ্ছে। তার এমন কার্যকলাপ দেখে অনেকেই তার বিরুদ্ধে মামলাও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ এমন কোনো আইন পৃথিবীতে এই ব্যাপারে তৈরিই হয়নি। সেই হিসেবে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে না। ভাবা যায় কোনো ব্যক্তি পৃথিবীতে বসে মহাশূন্যের বিভিন্ন গ্রহের জায়গা বিক্রি করছেন, তাও মানুষ তাকে বিশ্বাস করে তা কিনছেন। নাম্বার 4, গোল্ড পিৎজা।
পৃথিবীর সবচেয়ে ছোট দেশের মধ্যে একটি মাল্টার রাজধানী ভ্যালিটাতে আপনি একটি ইউনিক এবং লাক্সারিয়াস পিৎজা খেতে পারবেন। এখানে অবস্থিত মার্গোস হোটেল স্বর্ণ দিয়ে পিৎজা বানায়। এই পিৎজার প্রধান উপাদান হচ্ছে ফাইন অর্গানিক বাফেল, সাদা ট্রাফল এবং 24 ক্যারেট পিওর স্বর্ণের পাতা। এই পিৎজা কেবলমাত্র মে মাস থেকে অক্টোবর পর্যন্ত অ্যাভেলেবল থাকে, কারণ বছরের কেবলমাত্র এই কয়েক মাসেই ফ্রেশ ট্রাফল উৎপন্ন হয়। এই পিৎজার মধ্যে শুধুমাত্র ফ্রেশ ভেজিটেবল দেওয়া হয়। এই অসাধারণ পিৎজাটিকে আপনি 3,87,000 টাকায় কিনতে পারবেন। নাম্বার 5, জিলিয়ন ডলার লবস্টার ফ্রিটাটা। অদ্ভুত খাবারের নাম অনেকটাই বড়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সাইজ খুবই ছোট। এই খাবারটি নর্মাল রেস্টুরেন্টে বানানো হয়। এর মধ্যে 2টি দামি খাবার ব্যবহার করা হয়, যার ফলে এর দাম অনেক বেশি বেড়ে যায়। এই খাবারে গলদা চিংড়ি এবং মাছের ডিম ব্যবহার করা হয়। এর মধ্যে দেওয়া মাছের ডিমের দামই হয়ে যায় 1,04,000 টাকা, আর এই পুরো অমলেটকে আপনি 3,20,000 টাকা দিয়ে কিনতে পারবেন। আমার হিসেবে এত টাকা দিয়ে কোনো ব্যক্তিকে সারা জীবন ঘরের মধ্যে অমলেট তৈরি করে খাওয়া উচিত। নাম্বার 6, লিসার্জিক অ্যাসিড ডাইথিলামাইড। এটিকে সংক্ষেপে এলসিডি বলা হয়। এটি পৃথিবীর সবথেকে দামি সিনথেটিক ড্রাগ। এটিকে সর্বপ্রথম 1930 সালে সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানীর মাধ্যমে বানানো হয়েছিল, কিন্তু এই ড্রাগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি 1960 সালের দিকে লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞদের ভাবনা ছিল এই পদার্থটিকে মানুষের কাছে বিনামূল্যে পৌঁছানো, কিন্তু 7 বছর পেরিয়ে যাওয়ার পরেও এই পদার্থটিকে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হিসেবে গণনা করা হয়। এই ড্রাগের প্রতি গ্রামের মূল্য প্রায় 1,70,000 টাকা। যদিও অনেকে এটিকে দেখেননি, তারপরও এর জন্য সবাই আক্ষেপ করে, কারণ এই ড্রাগের 1 গ্রামের 10 ভাগের 1 ভাগ ব্যবহার করে যে কোনো মানুষ নিজের স্বাভাবিক সেন্স হারিয়ে ফেলে, এবং সেই ব্যক্তি প্রায় 2 দিন যাবৎ এর প্রভাবে নেশাগ্রস্ত হয়ে থাকবে। মানুষ এটিকে ব্যবহার করে সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে সুন্দর জীবন অতিবাহিত করে বলে তাদের ধারণা। 1967 সাল আসতেই আমেরিকাতে এই ড্রাগের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, যার কারণে তখন সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। নাম্বার 7, প্লুটোনিয়াম। 1991 সালে খুঁজে পাওয়া প্লুটোনিয়াম একটি ভয়ঙ্কর রেডিও অ্যাক্টিভ পদার্থ। এটিকে আজও পৃথিবীতে ম্যানহাটন পদার্থ হিসেবে জানা যায়, কারণ এই পদার্থের সাহায্যে আমেরিকার সৈনিকেরা পৃথিবীর সর্বপ্রথম পারমাণবিক বোমা বানিয়েছিলেন। এটির সর্বপ্রথম পরীক্ষা জুলাই 1945 সালে করা হয়েছিল। এর পরের বছরই এমন বোম জাপানের নাগাসাকিতে ফেলা হয়েছিল। এটি এতটাই ভয়ঙ্কর পদার্থ যে সেই সময় এর উপর গবেষণা করতে গিয়ে অনেক বিজ্ঞানী খারাপভাবে আক্রান্ত হয়ে গিয়েছিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই পদার্থ খুবই অস্থিতিশীল, আর এটিকে সামনে রাখা কোনো সহজসাধ্য ব্যাপার নয়। আজও পৃথিবীর হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী এই পদার্থটিকে নিজের হাতে ধরেছে। এটি খুবই দুর্লভ হওয়ার কারণে এই পদার্থের মূল্য আকাশচুম্বী। এই পদার্থটির 1 গ্রামের মূল্য প্রায় 2,75,000 টাকা, যা সত্যি খুবই দামি একটি পদার্থ। নাম্বার 8, পেইনিটি। যখন দামি কোনো পাথরের কথা বলা হয় তখন আপনার মাথায় হীরা অথবা রুবির কথা আসবে, কিন্তু এমন একটি পাথর রয়েছে যেটি পুরোপুরিভাবে শুধুমাত্র মায়ানমারে পাওয়া যায়, আর সেই পাথরটির নাম হচ্ছে পাইনাইট। এই পাথরের 1 গ্রামও কখনো কখনো 5,90,000 টাকায় বিক্রি হয়। 1997 সালে সর্বপ্রথম এই পাথরটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারপর 2001 সাল পর্যন্ত এর কেবলমাত্র 3টি টুকরো খুঁজে পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1000 পাইনাইট পৃথিবীর মানুষ খুঁজে পেয়েছে। এই পদার্থটিকে জুয়েলারির জন্য ব্যবহার করা হয় না। নাম্বার 10, চকলেট পুডিং। চকলেট পুডিং খুবই সাধারণ একটি খাবার, কিন্তু এই হোটেলে পৃথিবীর সবচেয়ে দামি চকলেট পুডিং পাওয়া যায়। এই খাবার তৈরি করার জন্য এই হোটেল পৃথিবীর সবচেয়ে দামি চকলেট ব্যবহার করে থাকে। এই চকলেটকে তারা এরকম অসাধারণ শেপ দিয়ে এটিকে ডিম্বাকৃতির করে ফেলে। তারপরে সে ডিমের উপর শ্যাম্পেইন জেলির কোটিং দেওয়া হয়। এর মধ্যে বিশুদ্ধ গোল্ড লিফও রাখা হয়। এই চকলেট পুডিং এর দাম হচ্ছে 56 লাখ টাকা। এত দাম দিয়ে আপনি সারা জীবন প্রতিদিন সাধারণ চকলেট পুডিং খেতে পারবেন। নাম্বার 11, ওয়েস্টার্ন হোটেল বেগেল।
নিউ ইয়র্ক শহরে বেগেল খুবই পছন্দের একটি খাবার। এটিকে আপনি সেখানে প্রায় সকল জায়গায় পাবেন। সাধারণ কোনো বেগেল $1 থেকে $2 মধ্যেই পাওয়া যায়, কিন্তু নিউ ইয়র্কের ওয়েস্টার্ন হোটেলে আপনি পৃথিবীর সবচেয়ে দামি বেগেল পাবেন। এই ধরনের বেগেলকে প্রথমে কেটে এর মধ্যে হোয়াইট ক্রিম চিজ লাগানো হয়, তারপর বেলি জেলিকে গোল্ড লিফে মিশিয়ে এক ধরনের বেগেল পরিবেশন করা হয়। এই খাবারটি কেবলমাত্র অর্ডার করলেই তৈরি করা হয়। এটিকে ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে 24 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। এই খাবারের মূল্য হচ্ছে $1,60,000 টাকা। নাম্বার 12, অ্যান্টিম্যাটার। বর্তমান পৃথিবীতে অ্যান্টিম্যাটারের চেয়ে দামি কোনো বস্তু খুঁজে পাওয়া যায়নি। অ্যান্টিম্যাটার নিয়ে পুরো একটি ভিডিও বানানো সম্ভব, কিন্তু সাধারণ ভাষায় আমি আপনাদের এই পয়েন্টে অ্যান্টিম্যাটার সম্পর্কে জানানোর চেষ্টা করব। যেমনটা আমরা সবাই জানি, সকল পার্টিকেলের একটি অ্যান্টি পার্টিকেল থাকে। যেমন প্রোটনের কাছে নেগেটিভ চার্জের অ্যান্টি প্রোটন থাকে এবং ইলেকট্রনের কাছে পজিটিভ চার্জ অ্যান্টি ইলেকট্রন রয়েছে, যেটিকে পজিট্রন নামেও জানা যায়। যখন বিগ ব্যাং হয়েছিল তখন যতগুলো ম্যাটার এর থেকে বের হয়েছিল ততগুলো অ্যান্টিম্যাটারও এর থেকে বের হয়েছিল। কিন্তু বর্তমানে আমরা যা কিছু নিজের চোখে দেখে আসছি তার সবগুলোই ম্যাটারেরই অংশ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বিগ ব্যাং থেকে বের হওয়া অ্যান্টিম্যাটারগুলো কোথায় গেল? বর্তমান পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য হচ্ছে অ্যান্টিম্যাটার কোথায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করে থাকেন যে ম্যাটার আর অ্যান্টিম্যাটারের যদি একত্রে মিলন হয়, এই পৃথিবীতে কেবলমাত্র এনার্জি ছাড়া আর কিছুই থাকবে না। নাসা ঘোষণা দিয়েছে যে কোনো ব্যক্তি যদি তাদেরকে $65.5 ট্রিলিয়ন অর্থ দেয়, তাহলে তারা সেই ব্যক্তিকে 1 গ্রাম অ্যান্টিম্যাটার বের করে এনে দেবে। তার মানে হচ্ছে 1 গ্রাম অ্যান্টিম্যাটারের মূল্য হচ্ছে $63.5 ট্রিলিয়ন। ভাবা যায়? এই ভিডিওর জিনিসগুলো দেখে আমরা এটাই বুঝতে সক্ষম হয়েছি যে পৃথিবীতে কোনো বস্তুর মূল্য আসলে কত তা নির্ধারণ করা সেই বস্তুটির চাহিদা এবং সহজলভ্যতার উপর ডিপেন্ড করে। যেই বস্তু যত বেশি সহজলভ্য, সেই বস্তুর দাম ততই কম। এটাই হয়ে আসছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে। ভিডিওটির কোন জিনিসকে আপনার ক্রয় করার শখ রয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।